ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুসারে যদি মৃত্যুর 10টি কারণ আমরা দেখি, তবে আমরা দেখতে পাবো ম্যাক্সিমাম মানুষের মৃত্যুর কারণ হচ্ছে তাদের আহার ও শরীরচর্চা না করা। যদি আমরা চাই তবে আমাদের খাওয়া দাওয়াকে কম করে বা খাদ্যাভ্যাসকে ঠিক করে অনেক প্রাণ বাঁচাতে পারি, ইনক্লুডিং নিজের, ফ্রেন্ডসদের, ফ্যামিলি এবং আত্মীয় পরিজনদের। কিন্তু টিভি মিডিয়াতে সাধারণত এইসব দেখানো হয় না, বরং দেখানো হয় ঠিক এটার উল্টোটা। এক্সাম্পল, আমাদেরকে শেখানো হয়েছে যে আমাদেরকে 3 বার খাবার খেতে হবে, আর খিদে পেলে কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স, পিৎজা, বার্গার, না জানি আরও কত কিছু দেখায় মিডিয়াতে খিদে ও তেষ্টাকে খুব তাড়াতাড়ি মেটানোর জন্য। কিন্তু আসল সত্যি এটা যে হেলদি বডি ও মাইন্ডের জন্য এত খাবারের কোনো প্রয়োজন হয় না। কি অবাক হচ্ছেন তো? ইনফ্যাক্ট এত খাবার আমাদের জন্য তো ক্ষতিকারক। কিন্তু এইসব মিডিয়াতে দেখালে ফুড কোম্পানি এবং অ্যাডভার্টাইজিং কোম্পানিগুলোর লাভ হবে না, হবে লোকসান। এই জন্য তারা মিডিয়াতে এইসব রিলেটেড অ্যাড খুব কম দেখায়, কারণ এর ফলে তাদের লোকসান। যাই হোক, আসল সত্যি এটা যে কম খাওয়া, ফাস্টিং বা উপবাস করা ওয়ান অফ দ্য বেস্ট থিং অনেক বড় বড় রোগের হাত থেকে বাঁচার জন্য, আরেকটি হেলদি লং লাইফের জন্য। আর এটা শুধু আমি বলছি না, সেই 100 শতাব্দী ধরে এই উপবাস প্রথা চলে আসছে। বিভিন্ন ধর্মের মধ্যে, বিভিন্ন রিলিজিয়নদের মধ্যে এই ফাস্টিং প্রথা আছে। যেমন হিন্দু ধর্মে উপোস বা উপাস, মুসলিম ধর্মে রোজা বলা হয়ে থাকে। আপনার ধর্মে এটাকে কি বলে বা আপনি নিজে এটাকে কি বলে জানেন, সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের সকলকে জানাবেন। এছাড়াও সায়েন্টিফিক্যালি এটা প্রুভ যে ফাস্টিং বা উপবাস করা খুবই ভালো হেলদি লাইফস্টাইলের জন্য। তবে প্রশ্ন এটা যে এই ফাস্টিং বা উপবাস কি হয়? একটা পার্টিকুলার টাইমে আপনি কিছু খাচ্ছেন না, সেটা 8 ঘন্টা, 12 ঘন্টা, আবার 24 ঘন্টাও হতে পারে। ফাস্টিং বা উপবাস কোনো নতুন প্রথা নয়। সেটা মুসলমানদের রমজানে রোজা পালন হোক, বা হিন্দুদের দুর্গাপুজো, খ্রিস্টানদের গুড ফ্রাইডে, বা বুদ্ধিস্টদের ফাস্টিং, যে কোনো ধর্মের মধ্যেই উপবাস প্রথা যুগ যুগ ধরে চলে এসেছে। বাস্তবে ফাস্টিংয়ে অনেক রকম হেলথ বেনিফিট রয়েছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই জন্য রমজানের এই বিশেষ মাসে আপনাকে ফাস্টিংয়ের 19 থেকে 30টা বেনিফিট শেয়ার করব, যেটা উপবাস করলে আপনারা পেতে পারেন। তো চলুন শুরু করি। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। দেখুন, বেনিফিট তো আপনি অনেক ধরনের পেতে পারেন, ফিজিক্যাল, মেন্টাল, সাইকোলজিক্যাল, স্পিরিচুয়াল, আরও অনেক রকম। তবে আজ আমি মেনলি ফিজিক্যাল, মেন্টাল ও সাইকোলজিক্যাল নিয়েই আলোচনা করব, সেটাও আবার সায়েন্স রিলেটেড। সো নাম্বার 1, প্রথমেই আসে ব্লাড প্রেশার। আপনি দেখে থাকবেন, আপনি যখন অসুস্থ থাকেন বা নর্মালি ডক্টরের কাছে চেক আপে যান, তখন ডক্টর আপনার ব্লাড প্রেশার ওয়েট চেক করে থাকে। তিনি এটা করেন কারণ ব্লাড প্রেশার একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর এটা থেকে একটা মানুষের হেলথ কেমন আছে তা অনুমান করা যায়। ইনফ্যাক্ট ডক্টর অ্যালেন গ্রুহামার বলেন যে ব্লাড প্রেশার একটা মানুষের মর্টালিটিকে দেখতে পারে, যে একটা মানুষ কত তাড়াতাড়ি মরবে। আর অনেক ইম্পর্টেন্ট অর্গানস যেমন কিডনি, হার্ট, লিভার, নার্ভ, এমন অনেক জিনিস ব্লাড প্রেশারের সাথে লিঙ্ক থাকে। তাই সব থেকে প্রথম লাভ ফাস্টিং থেকে এটা যে আপনার ব্লাড প্রেশার ঠিক রাখতে সব থেকে বেশি সাহায্য করবে, আর তার সাথে রিলেটেড অর্গানস যাতে খারাপ না হয় সেটা থেকে বাঁচাবে। অ্যালজাইমার্স। প্রফেসর মার্ক ম্যাটসন জোন্স, যিনি হপকিন্স ইউনিভার্সিটিতে কাজ করেন আর নিউরোসায়েন্সের চিফ, তিনি অনেক বই পাবলিশ করেছেন, যেখানে বলা হয়েছে মানুষ যদি মাত্র 2 দিন ফাস্টিং করেন, তবে এটা অ্যালজাইমার্স, পার্কিনসনের মতো রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়, যেগুলো অনেক সময় মৃত্যুর কারণ হয়ে থাকে। নাম্বার 3, ক্যান্সার। 2007 সালে একটা সায়েন্টিফিক রিভিউতে যে ফাস্টিং সেন্টার ছিল, যা আমেরিকার জার্নাল নিউট্রিশনালে প্রকাশিত, তার রিভিউয়ে বলে যে ফাস্টিং খুবই এফেক্টিভ পথ, যা ক্যান্সার কমাতে এবং তার সাথে কেমোথেরাপি ট্রিটমেন্টকে ইমপ্রুভ করতে। আর আপনি যদি সদ্গুরুর ভিডিও ফলো করেন, তবে আপনি দেখবেন তিনি তার একটা ভিডিওতে দেখিয়েছিলেন যে কিভাবে ফাস্টিং ক্যান্সার রোধ করতে সাহায্য করে। নাম্বার 4,
ডায়াবেটিস বা সুগার। 2007-এর সেই রিভিউটাতে এটাও লেখা হয়েছে ফাস্টিংয়ে পোটেনশিয়াল আছে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখার। নাম্বার 5, স্ট্রং ইমিউনিটি। ফাস্টিং পুরনো আর দুর্বল ইমিউন সেলকে শেষ করে দেয় আর নতুন হেলদি সেল তৈরি করতে সাহায্য করে। আর এটা আমাদের ইমিউনিটিকে স্ট্রং করতে অনেক সাহায্য করে, কারণ খাবার না খাওয়া হেল্প করে রিনিউ স্টিম সেল তৈরি করতে ডরমেন্ট স্টেট থেকে। অনেক নিউরো সায়েন্টিস্টরা বহুবার খুঁজে পেয়েছিলেন যে যদি আমরা অনেক বেশি খাই তবে এটা আমাদের ব্রেনকে দুটো কাজ করতে বাধা দেয়। আবারও প্রফেসর মার্ক ম্যাটসনের আরেকটা রিপোর্ট দেখায় যে খাবার কম খেলে আমাদের কগনিটিভ ফাংশন অনেক বেশি বুস্ট পায়। নাম্বার 7, ইনফ্ল্যামেশন। ব্যথা বা যন্ত্রণা অনেক কারণে হতে পারে, তবে খাবার খাওয়ার ধরন অনেক সময় মানুষের এই ব্যথা হওয়ার কারণ হয়ে থাকে। তাই ফাস্টিং ফুড রিলেটেড যে কোনো ব্যথা বা যন্ত্রণা শুরু করার আগেই শেষ করে দেয়। এমনকি ফাস্টিং হরমোনাল ব্যালেন্সও ঠিক রাখে। অনেকে শরীরে হিট বাড়ে, সেটাকেও কম রাখতে সাহায্য করে। এমনকি ফাস্টিং অ্যালার্জি কম করতে পারে ও আর্থারাইটিস যাদের আছে তাদের জয়েন্টে ব্যথা হয় সেটাও কম করতে পারে। নাম্বার 8, স্ট্রেস অ্যান্ড মেন্টাল হেলথ। ফাস্টিং এন্ডোরফিনসকে বের করতে অনেক সাহায্য করে থাকে, আর যাকে হ্যাপিনেস হরমোনসও বলা হয়, যেটাই ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি যাদের আছে তাদেরকে রিলিফ দিতে সাহায্য করে। নাম্বার 9, ব্রেন প্রোটিন অ্যান্ড মেমোরি লার্নিং। ফাস্টিং করলে ব্রেনে প্রোটিন প্রোটেকশন বুস্ট হয়ে যায়, যা নিউরনসের মধ্যেকার জিনিসকে তৈরি করতে এবং শক্তিশালী ও তার গ্রোথে সাহায্য করে, যার সাথে সাথে মানুষের মেমোরি এবিলিটি, লার্নিং সক্ষমতাকে বাড়ায়। কারণ ফাস্টিং স্টিমুলেট করে কিটোনস মিটোকন্ড্রিয়ার গ্রোথকে বাড়ায়। এইসব জিনিস মেমোরি আর কনসেন্ট্রেটকে যোগ করে ম্যাক্সিমাম ক্যাপাবিলিটিতে কাজ করতে সাহায্য করে। নাম্বার 10, ডিএনএ রিপেয়ার। প্রফেসর ম্যাটসন আবারও এটা খুঁজে বার করেছেন যে ফাস্টিং ডিএনএ রিপেয়ার করতে অনেক হেল্প করে, সাথে আমাদের নার্ভাস সিস্টেমকেও ইনহ্যান্স করে দেয়। নাম্বার 11, ক্লিনিং অ্যান্ড হিলিং। যখন আপনারা অনেক দিনের জন্য ফাস্টিং বা উপোস করেন, যেমন রমজানের সময়, তখন শুরুতেই ব্লাড প্রেশার ও ব্লাড সুগার লেভেল কমতে শুরু করে, যার জন্য আপনার বডিতে ক্লিনিং প্রসেস চালু হয়ে যায়, যার কারণে প্রথমে আপনার স্ট্রেস, দুর্বল ভাব, খুব বেশি খিদে পাওয়া, উইকনেস এগুলো ফিল হতে পারে। কিন্তু 3 থেকে 4 দিন পর থেকেই এগুলো আপনার কাছে নর্মাল লাগবে আর এমন কোনো প্রবলেম হবে না। আর এরপর আপনার ডাইজেস্ট সিস্টেম রেস্ট পাবে, আর তারপর সেটা শরীরে জমা হওয়া নোংরা বজ্র পদার্থকে পরিষ্কার করতে সাহায্য করবে, আর সাথে সাথে বডি হিল করতেও শুরু করবে। কেননা এই সময় শরীরে হোয়াইট ব্লাড সেল অ্যাক্টিভ হয়, যা এনার্জি লেভেলসকে বাড়িয়ে দেয়, সাথে হিলিংকেও দ্রুত করে। নাম্বার 12, ডিটক্সিফিকেশন। কোলন, লিভার, কিডনি, স্কিন এসব কিছুর ডিটক্সিফিকেশন হয় ফাস্টিংয়ের মাধ্যমে। তার মানে এই সকল অঙ্গ থেকে দূষিত বজ্র একা একাই শরীর থেকে বেরিয়ে যায়। আর এটা বলছেন ডক্টর নীলেশ, যিনি কিনা একজন আয়ুর্বেদা রিলেটেড বিষয় শেখান। তিনি তার একটি ভিডিওতে এটা আলোচনা করেছেন এবং খুব ভালোভাবে সেটা বুঝিয়েছেন। নাম্বার 13, ডিল উইথ ক্রেভিংস। এটা দেখা গেছে যে ফাস্টিং হেল্প করে ফাস্ট ফুড আর লোভকে সংবহন করতে। মানে আপনি এটা বলতে পারেন যে ফাস্টিং একদিক থেকে হেলদি ডায়েটকে ফলো করতে সাহায্য করে। বডি কম্পোজিশন অর ফাস্টিং। ফাস্টিং অনেক হরমোনসকে ইম্প্যাক্ট করে থাকে, যা বডি কম্পোজিশনকে আরও ভালো করতে সাহায্য করে, সাথে ফাস্টিং কেটোসিসকে সাপোর্ট করতে হেল্প করে। মানে এটা সেই জায়গা যেখানে বডি ফ্যাট বার্ন করতে, এনার্জিকে বাড়াতে হেল্প করে। এমনকি ফাস্টিং কিডনি ও লিভারের আশেপাশের ফ্যাট বার্ন করে, আর তার ফলে তাদের ফাংশনকে ইমপ্রুভও করতে সাহায্য করে। নাম্বার 15, ফাস্টিং অনেক সময় আপনাকে অ্যাডিকশন থেকে বার করতেও হেল্প করে থাকে, যেমন অ্যালকোহল, নিকোটিন, ক্যাফিন এইসব জিনিসের অ্যাডিকশন থেকে। লেস হাঙ্গার, হাই মেটাবলিজম। ফাস্টিং লেপটিন নামক হরমোনের উপর প্রভাব ফেলে, যার কারণে কম খাবার খাওয়ার ফলেও আপনার পেট খুব তাড়াতাড়ি ভরে যাচ্ছে এটা আপনি অনুভব করবেন। সাথে লেপটিন, যাকে প্রাথমিকভাবে স্যাটাইটি হরমোনও বলা হয়ে থাকে, আর এটা থাইরয়েড হরমোনকে বাড়ায়, যার ফলে মেটাবলিজম ফাস্ট হয়। আর এই মেটাবলিজম এবং কম খাবারে পেট তাড়াতাড়ি ভরে যাওয়ার জন্য এটা আপনার ওয়েট লস করতেও অনেক সাহায্য করবে। ইনসুলিন সেন্সিটিভিটি। যখন আপনি ফাস্টিং করেন তখন আপনি বডিকে ওই মাত্রা পর্যাপ্ত সুগার দেন না যেটা আপনি নর্মালি দিয়ে থাকেন, যার কারণে লেস ইনসুলিন শুরু হয়, যা পরে ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়ায়।
যেটা সাধারণত বডি ও ব্লাডের হাই ফ্যাটের কারণে কম হয়ে যেত। কার্ডিওভ্যাসকুলার হেলথ। কার্ডিওভ্যাসকুলারের সমস্যা যা সারা বিশ্বে সবথেকে বেশি মৃত্যুর কারণ হয়ে উঠেছে, আর সেটাকে ফাস্টিং কম করে থাকে। অনেক রকম কার্ডিওভাস্কুলার বেনিফিট দিয়ে থাকে, যেমন হার্টের ফাংশনকে, ব্লাডের কম্পোজিশনকে ঠিক রাখে, সাথে ব্লাড প্রেশারকেও কম করে, যেটা আমি আগেই বলেছিলাম। সাধারণত এটা হয়ে থাকে ফাস্টিংয়ের সময় লো সল্ট ইনটেকের জন্য। ডিক্রিজ ব্লাড সুগার। যদি আপনি কিছুদিন ফাস্টিং করেন তবে ব্লাড প্রেশার 30% কম হয়ে যায়। এটা ওই সব রোগীদের জন্য বেশি কার্যকরী যাদের হাইপার গ্লিসেমিয়া আছে, যেটা সবথেকে বেশি সুগারের পেশেন্টদের মধ্যে দেখা যায়। ইমপ্রুভস ব্লাড ট্রাইগ্লিসারাইডস। ফাস্টিংয়ের মাধ্যমে ট্রাইগ্লিসারাইডস কম হতে শুরু করে। এটা সেই ফ্যাট যেটা ব্লাডের মধ্যে থেকে থাকে আর যা হার্টের আর্টারিজকে পাতলা করতে পারে। তো বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। আর বাকি 10টা ভালো দিক আমরা অবশ্যই সেকেন্ড পার্টে দেখানোর চেষ্টা করব। আর যদি আপনি ভগবান ও আল্লাহর নামে ব্রত বা উপাস বা উপবাস করেন বা রোজা রাখছেন, তবে কি কি ভুল করলে আপনার উপবাস বা রোজা ভেঙে যেতে পারে সেই বিষয়ে যদি সচেতন, সতর্ক বা সেই বিষয়ে আপনি জানতে চান, তবে সেটাও কমেন্ট করতে পারেন। আমি এই ভিডিও সেকেন্ড পার্টের সাথে ওই বিষয় সম্বন্ধে আলোচনা করব। আর আমার যে সকল ভাই এবং বোনেরা, দাদা বা দিদিরা ফাস্টিং বা উপাস বা রোজা পালন করছেন, তারা দয়া করে কমেন্টে আপনাদের অনুভূতিগুলো কমেন্ট করে জানাবেন, যাতে করে আমাদের সকল ভাই বোনেরা এই বিষয়ে আগ্রহী হয়। এবং অনেকেই হেলথ রিলেটেড এই বিষয়গুলো জানে না, তাই সকলের কাছে অনুরোধ ভিডিওটাকে শেয়ার করবার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গেট ফিট, স্টে হেলদি।